তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানেই জনস্রোত এবং জনসমুদ্রে পরিণত হচ্ছে সমাবেশগুলো। আমরা লক্ষ্য করলাম বিএনপি অফিসে দীর্ঘদিন পর তারেক রহমানের উপস্থিতির পর সেখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই লোকারণ্য হয়ে গিয়েছে। এ ধারা চলতে থাকবে নির্বাচন পর্যন্ত এবং এটা বিএনপির কর্মী সমর্থক নেতা কর্মীদের উদ্বুদ্ধ করবে। সাধারণ মানুষের উপস্থিতি এই জনস্রোতগুলোতে জনসমুদ্রগুলোতে বিএনপির ভোট ব্যাংক বাড়বে সন্দেহাতীতভাবে। এবং এভাবে যদি সারা দেশে তারেক রহমান জনসমাবেশ করতে পারেন, বিএনপির বিজয় সুনিশ্চিত হবে এবং বিএনপির বিজয় শুধু সুনিশ্চিত নয়, বহুগুণে বৃদ্ধি পাবে বর্তমান অবস্থার চাইতে বিএনপির জনসমর্থন। বিএনপির সমর্থক, বিএনপির শুভানুধ্যায়ীরা আশা করছেন তারেক রহমান আগামীতে সারা দেশে খণ্ড খণ্ডভাবে কিছু সমাবেশ করবেন এবং সে সমাবেশের মধ্য দিয়ে সারা দেশে রাজনীতিতে একটি নাড়া দিবেন এবং নাড়া ফেলবেন। সারা দেশে জনসমুদ্রে পরিণত হবে তারেক রহমানের উপস্থিতি। পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে জাতীয় পার্টির চমক দেখানোর মতো কিছু কথাবার্তা বলছে। জাতীয় পার্টির প্রধান জি.এম. কাদের বলেছেন বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলেও হতে পারে। এটি কিসের ইঙ্গিত? সামনে সময়গুলোতে আমাদের সেটি দেখবার জন্য অপেক্ষা করতে হবে, কারণ জাতীয় পার্টি সবসময় চমক দেখিয়েছে। যদিও তাদের ক্যারিজমেটিক নেতা হোসেন মোহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেছেন, মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সবসময় ক্যারিজমেটিক নেতা হিসাবে শেষ মুহূর্তে আলোড়ন তৈরি করতেন। আজ তার ভাই সেটি পারবেন কি না, সেটি হবে কি না এবং জাতীয় পার্টির ভূমিকা কী হয় সেগুলো দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন।